হাই ফাইন্ডার্স, মাধ্যমিক পরীক্ষার সময় চলেই এসছে আর অনেকেরই এখনো পড়ায় ঠিকভাবে মন বসছে না। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পড়ায় মন বসানোর 10টি সহজ উপায়। তো চলো উপায়গুলো জেনে নেওয়া যাক। প্রথমেই আছে বিছানায় বসে না পড়া। পড়ার সময় বিছানায় বসে পড়া একদমই উচিত নয়। বিছানায় বসে পড়লে ঘুম পেয়ে যায় এবং মনোযোগও হারিয়ে যায়। তাই টেবিল চেয়ারে বসে বা মেঝেতে বসে পড়ার চেষ্টা করো। সেকেন্ড পয়েন্ট হলো গান শুনে বা টিভি দেখে না পড়া। পড়ার সময় তোমরা অনেকেই গান শুনে বা টিভি দেখে দেখে পড়ো, যেটা একদমই করা উচিত নয়। এতে তোমার মনটা চারিদিকে ডাইভার্ট হয়ে যায়, সাথে পড়ারও ক্ষতি হয়, কোনো পড়ায় তোমার মাথায় ঢুকতে চায় না। 3 নম্বর পয়েন্ট হলো মুখস্থ করা প্রশ্নের উত্তরগুলো লেখো। তোমাদের একটানা যখন পড়তে ভালো লাগছে না, তখন যে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করেছো সেগুলো না দেখেই লিখে ফেলো। এতে তোমার সব প্রশ্নের উত্তর মনেও থাকবে এবং পড়ার প্রতি ইন্টারেস্টটা আবারও ফিরে পাবে। এগুলোর মধ্যে তোমরা কোনটা করো কমেন্টে জানিও, আর তোমার বন্ধুদের সঙ্গে এই টিপসগুলোই শেয়ার করে দাও। 4 নম্বরে আছে খালি পেটে না পড়ে ভরা পেটে পড়া। তোমাদের অনেকেরই এমন হয় যে পড়তে বসলেই খিদে খিদে পায়, আসলে তোমার পেট খালি আছে তাই এমনটা মনে হয়, যার ফলে পড়াতে একদমই মন বসে না। তাই ভরা পেটে পড়ার চেষ্টা করো। হালকা কিছু খেয়ে পড়তে বসলে মনোযোগও ভালো থাকে। 5 নম্বরের পয়েন্টটি হলো পছন্দের সাবজেক্ট পড়া। আমাদের অনেক সাবজেক্ট থাকে যা পড়তে একদমই ভালো লাগে না, খুব কঠিন লাগে। তাই যখন সেই কঠিন সাবজেক্টটা একটানা পড়তে ভালো লাগবে না, তখন তোমার পছন্দের সাবজেক্টটা পড়তে শুরু করবে। এতে পড়ার প্রতি আগ্রহটা বজায় থাকবে। 6 নম্বরে আছে অনলাইনে পড়া না থাকলে ফোন সুইচ অফ করে রাখা। যদি তোমার অনলাইনে পড়াশুনো না থাকে, তাহলে তোমার ফোন সুইচ অফ করে এক সাইডে রাখো, যাতে কোনো নোটিফিকেশন তোমাকে ডিস্ট্র্যাক্ট না করে আর তুমিও কন্টিনিউ মন দিয়ে পড়াশুনোটা চালিয়ে যেতে পারো। এই ইন্টারেস্টিং টিপসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। 7 নম্বরে আছে সহজে মুখস্থ না হলে 3 বার রিভিশন দাও। যদি কোনো পড়া তোমার সহজে মুখস্থ না হয়, তাহলে সেই দিনটাকে বাদ দিয়ে পরের দিন আবারও টানা 3 বার আরও রিভিশন দাও। এতে দেখবে তুমি পড়াটা ধীরে ধীরে বুঝতে পারছো এবং মনেও রাখতে পারছো। 8 নম্বরের পয়েন্টটি হলো পছন্দের সময়ে বেশি করে পড়ো। সবার পড়ার নিজস্ব টাইম থাকে, কেউ ভোরে পড়ে, কেউ রাতে, আবার কেউ সারা দিন ধরে পড়ে। তোমার পছন্দের টাইমে তুমি বেশি করে পড়ার চেষ্টা করো, এতে পুরো পড়াটা বুঝতে পারবে এবং মনেও থাকবে। আমাদের শেষ টিপসটা তোমাদের এই মাধ্যমিক পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টিপস হতে চলেছে, যা দেখার জন্য ভিডিওর শেষ অবধি দেখতে থাকো। 9 নম্বরে আছে সময় অনুযায়ী আলাদা সাবজেক্ট পড়ো। যখন যা সময়, সেই অনুযায়ী আলাদা আলাদা সাবজেক্ট বেছে পড়ো। যেমন ধরো সকালে যা তুমি মুখস্থ করতে চাও সেই ধরনের সাবজেক্ট পড়ো, দুপুরে কিছু লেখার কাজ করতে পারো। এতে সাবজেক্টগুলো আলাদা হলে পড়াও ভালো হবে এবং মনোযোগ ধরে রাখাও সহজ হবে। আমাদের 10 নম্বরের পয়েন্ট হলো ঘুম পেলে ঘুমিয়ে নাও। হ্যাঁ, ঠিকই শুনেছ, পড়তে পড়তে যদি তোমার ঘুম পায় তাহলে ঘুমিয়ে নাও। পরের দিনে সকাল সকাল উঠে বাকি পড়াগুলো শেষ করে নাও, কারণ এই সময় তোমার ব্রেনটা আরো বেশি অ্যাক্টিভ থাকে, যার জন্য তোমার পড়তে বেশ ভালোই লাগবে। এই ছিল পড়ায় মন বসানোর 10টি সহজ উপায়। আশা করি তোমাদের উপকারে আসবে। আর তুমি যদি মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো টিপস জানতে চাও, তাহলে কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।